এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 46 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 46 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে একটি গাণিতিক বাক্য লিখি এবং নিচের কোনটির জন্য ভাগ পদ্ধতি ব্যবহার করব তা নিয়ে চিন্তা করি। দেখো, আমাদের বলা হয়েছে একটি গাণিতিক বাক্য লিখি এবং এই নিচে যে দুটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই দুটি প্রশ্নের মধ্যে কোনটির জন্য ভাগ পদ্ধতি ব্যবহার করব তা নিয়ে চিন্তা করি। আচ্ছা দেখো, আমরা যদি এখান থেকে প্রথম প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যদি 18টি চকলেট 3 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে। আমরা যদি আবার প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 18টি চকলেট কিন্তু মোট আমাদের কাছে রয়েছে। এই 18টি চকলেট যদি আমরা 3 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাই তাহলে প্রত্যেকে মানে কতজনে, একজনে কতটি করে চকলেট পাবে। এই দেখো, এখানে যদি আমরা এই যে আমরা ছোট ছোট বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো, অথবা আমরা যে বৃত্ত, এগুলো কিন্তু আমরা বৃত্তও বলতে পারি, তাই না? এই যে বৃত্তগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এক একটি বৃত্ত দ্বারা কিন্তু এক একটি চকলেটকে বোঝানো হয়েছে। তাহলে এখানে মোট চকলেট রয়েছে কতটি, 18টি রয়েছে কিন্তু চকলেট। এবং আমরা এই 18টি চকলেট কতজনের মাঝে ভাগ করে দেব, 3 জনের মাঝে। দেখো, এই নিচে লক্ষ্য করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই 3 জনের মাঝে যদি সমানভাবে ভাগ করে দেই তাহলে একজনে মানে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে। এটিকে আমরা কীভাবে করে বের করব? আমরা যেহেতু দেখতে পাচ্ছি মোট চকলেট রয়েছে 18টি, এই 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যেহেতু 3 জনের মাঝে ভাগ করে দেবো, যার কারণে 18কে 3 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব যে একজনে মানে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে। খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? তাহলে এই 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ আমরা 18কে যদি ভাগ করি 3 দ্বারা, তাহলে কত হয় দেখো তো। আমরা কি করব, 3-এর ঘরের নামতা পড়বো, তাই না? 3-এর ঘরের নামতা পড়ে আমরা দেখব যে 3-এর সাথে কতকে গুণ করলে 18 হয়। দেখো, আমরা জানি 3-একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, অর্থাৎ 3-এর সাথে 6কে গুণ করলে হয় 3 6 18। তার মানে আমরা বুঝতে পারছি কি 18কে যখন আমরা 3 দ্বারা ভাগ করলাম তখন আমরা ভাগফল পাচ্ছি কত, 6। এই 6 দ্বারা আমরা কি বুঝতে পারছি, 6 দ্বারা বুঝতে পারছি এই যে 3 জন শিশু রয়েছে, অর্থাৎ এই 3 জনের মাঝে ভাগ করে দিলে একজনে মানে প্রত্যেকে 6টি করে চকলেট পাবে। এই দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু একটি বক্সে আমাদেরকে দেওয়া রয়েছে 6টি চকলেট, অর্থাৎ একজনে 6টি করে চকলেট পাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে যদি 18টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকে 3টি করে চকলেট পাবে তবে কতজন লোক চকলেট পাবে। আচ্ছা, আবার যদি আমরা একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যদি 18টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকে 3টি করে পাবে তবে কতজন লোক চকলেট পাবে। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করব? আমাদের এখানেও কিন্তু মোট 18টি চকলেট রয়েছে, তাই না? এবং আমাদের বলা হয়েছে কি আমরা কি করব, একজনকে 3টি করে চকলেট দেব। তাহলে একজনকে 3টি এইভাবে 3 করে যদি আমরা দেই তাহলে এই 18টি চকলেট আমরা মোট কতজন লোকের মাঝে দিতে পারবো। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? যেহেতু 18টি চকলেট রয়েছে, আমরা কি করব, এই 18কে 3 দ্বারা ভাগ করবো। যেহেতু একজনকে আমরা 3টি করে দিয়েছি, যার কারণে 18কে 3 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে আমরা মোট কতজন লোকের মাঝে এই চকলেটগুলো দিতে পারবো, তাই না? তাহলে আমরা কি করব, যেহেতু 18টি চকলেট, তাহলে 18, যার কারণে 18কে ভাগ করবো কত দ্বারা, 3 দ্বারা, যেহেতু একজনকে আমরা 3টি করে চকলেট দিব। আচ্ছা, যদি আমরা ভাগ করি আমরা দেখবো যে 3-এর সাথে কতকে গুণ করলে 18 হয়। আমরা জানি 3-একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, অর্থাৎ আমরা কিন্তু ভাগফল পাবো কত, 6। এই 6 দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই 6 দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা এই 18টি চকলেট মোট 6 জনের মাঝে দিতে পারবো। তাহলে একজনকে যদি আমরা 3টি করে চকলেট দিই তাহলে মোট কিন্তু 6 জনকে আমরা এই চকলেটগুলো দিতে পারবো। এই দেখো, এর নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদেরকে এই বক্সে বলা হয়েছে 6 জন, অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা এই দুটি অঙ্কই খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে 1 এবং 2
উভয়েরই গাণিতিক বাক্য 18/3 = 6। আমরা এখানে যে দুটি অঙ্ক করেছি এই দুটি অঙ্কের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু একই রকম পদ্ধতি ব্যবহার করে কিন্তু এই দুটি অঙ্ককে সমাধান করতে হয়েছে। আমরা এখানে কিভাবে করে সমাধান করেছি, 18কে ভাগ করেছি 3 দ্বারা এবং উত্তর হয়েছে 6। আবার এখানেও 18কে ভাগ করেছি 3 দ্বারা এবং উত্তর হয়েছে 6। এই কথাটি কিন্তু বলা হয়েছে যে 1 এবং 2 উভয়েরই গাণিতিক বাক্য 18/6 18/3 = 6। উভয় ক্ষেত্রেই সমবিভাজন এবং সমবন্টন ভাগ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। তাহলে সমবিভাজন এবং সমবন্টন মানে কি, আমরা কিন্তু সমবিভাজন মানে কি সমানভাবে বিভাজন করে দেওয়া, তাই না? এই দেখো আমরা কিন্তু এই 18টি চকলেট কী করেছি, 3 জনের মাঝে সমানভাবে বিভাজন করে দিয়েছি, মানে ভাগ করে দিয়েছি। এবং এইখানেও আমরা কিন্তু ঠিক একই কাজটি করেছি, তাই না? আমরা কিন্তু এখানে যেহেতু চকলেট ছিল 18টি, এই 18টি চকলেটের এক একজনকে কতটি করে দিয়েছিলাম, 3টে করে কিন্তু দিয়েছিলাম। যার কারণে এই যে 3টে করে দিয়েছি মানে একই পরিমাণ করে দিয়েছি, এটিকে বলা হয় কি সমবন্টন, মানে সমানভাবে কিন্তু আমরা বন্টন করেছিলাম, তাই না? তাহলে আমাদের বলা হয়েছে কি যে উভয় ক্ষেত্রেই সমবিভাজন এবং সমবন্টন ভাগ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, এই বক্সের মধ্যে শুরুতে বলা হয়েছে কিভাবে উত্তর যাচাই করবে। হ্যাঁ, অর্থাৎ আমরা একটি অঙ্ক করলাম, ধরো এখন এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা এটিকে আমরা কিভাবে করে যাচাই করব, এই উত্তরটিকে আমরা কিভাবে করে যাচাই করব। দেখো এখানে শুরুতে আমাদের বলা হয়েছে গুণ এবং ভাগের সম্পর্ক। যদি 20টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকে 3টি করে পাবে, তবে কতজন লোক চকলেট পাবে এবং কতটি চকলেট অবশিষ্ট থাকবে। আচ্ছা, ঠিক আগের অঙ্কের মতোই কিন্তু আমাদের এখানে আরেকটি প্রশ্ন করা হয়েছে, তাই না? আমাদেরকে কি বলা হয়েছে, এবারে আমাদের কাছে চকলেট রয়েছে 20টি এবং আমরা কি করব, এই 20টি চকলেট থেকে প্রত্যেককে মানে এক একজনকে আমরা 3টি করে চকলেট দেব। তাহলে 3টি করে যদি দেই, এখন বলা হয়েছে তবে কতজন লোক চকলেট পাবে এবং কতটি চকলেট অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করব, যেহেতু 20টি চকলেট রয়েছে যার কারণে আমরা কি করব, আমরা 20কে ভাগ করব কত দ্বারা, ভাগ করব যেহেতু এক একজনকে আমরা 3টি করে চকলেট দিয়েছি যার কারণে 20কে ভাগ করব আমরা 3 দ্বারা, তাই না? যখন 3 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে এক একজন লোক কতটি করে চকলেট পাবে এবং কতটি চকলেট এরপরে শেষে গিয়ে অবশিষ্ট থাকবে, তাই না? দেখো যদি আমরা ভাগ করি, আমরা যদি 3 দ্বারা 20কে ভাগ করি, দেখো আমরা এখানে ভাগ করি, দেখো আমরা জানি ভাগের ক্ষেত্রে 3কে লিখবো হচ্ছে আমরা এই পাশে এবং 20কে লিখবো মাঝখানে, তাই না? যেহেতু 20টি চকলেট এই জন্য 20কে আমরা লিখলাম মাঝখানে। এবারে দেখো 3-এর সাথে কতকে গুণ করলে আমরা 20-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই, আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3-এর সাথে 7কে গুণ করলে কিন্তু হয়ে যায় 3 সাতা 21, অর্থাৎ 20-এর চেয়ে বড় হয়ে যায়। কিন্তু আমরা জানি 20-এর চেয়ে বড় হলে হবে না, তাই না? হয় 20-এর সমান হতে হবে আর না হলে 20-এর চেয়ে একটু ছোট হতে হবে। তাহলে 3-এর সাথে 7কে গুণ করলে যেহেতু 20-এর চেয়ে বড় হয়ে যায়, এই জন্য আমরা কী করবো, 3-এর সাথে 6কে গুণ করব। দেখো 3-এর সাথে 6কে গুণ করলে হয় 3 6 18, আমরা এখানে লিখে দিলাম 18। এবারে দেখো যদি আমরা 20 থেকে নিচের 18কে বিয়োগ করে দিই, 0 থেকে কিন্তু 8কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এই 0টাকে আগে আমাদের বড় বানাতে হবে, 8-এর চেয়ে কিন্তু বড় বানাতে হবে, তাই না? আমরা কিভাবে করে বড় বানাবো, আমরা এই 2-এর কাছ থেকে, পাশে যে 2 রয়েছে 2-এর কাছ থেকে যদি 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসি, তাহলে কত হয়ে গেল, দেখো এই ও কিন্তু আগে ছিল 0, ও আগে ছিল শুধুমাত্র 0। যখন আমরা এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে গেলাম, তখন কিন্তু 1 এবং 0 মিললে ওরা হয়ে গেল এখন 10। তার মানে কিন্তু এখন 8-এর চেয়ে বড় হয়ে গেছে, তাই না? যেহেতু 10, এখন এই 10 থেকে 8কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2, লিখে দিলাম 2। এবারে দেখো এখানে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে, এখানে কিন্তু 2 নেই, কারণ হচ্ছে কি 2 থেকে 1কে ধার করে আমরা এখানে 0-এর কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তাই না? যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1। তাহলে এই 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। এবং আমরা জানি কি যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে তবে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, যার কারণে এখানে কিন্তু আমরা 0 লিখব না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, আমরা কিন্তু অবশিষ্ট পাচ্ছি 2। এই 2কে কিন্তু আর 3 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 3 বড়, তাই না? তাহলে এই 2কে যেহেতু ভাগ করা যাবে না, তাহলে এই 2কে আমরা কি বলতে পারি, এটি হচ্ছে ভাগশেষ, মানে ভাগ করার শেষে গিয়ে ও এটি অবশিষ্ট রয়ে গেল। তাহলে দেখো এই যে 6 আমরা পাচ্ছি উত্তরের জায়গাতে, এই 6 দ্বারা আমরা কি বুঝতে পারছি, যদি 20টি চকলেট আমরা এক একজনকে 3টি করে দেই, তাহলে যদি 20টি চকলেটকে আমরা এক একজনের মাঝে 3টে করে দেই, তাহলে কিন্তু মোট 6 জন লোকের কাছে আমরা এই চকলেটগুলো দিতে পারবো। 6 জনকে দেওয়ার পরে আরও 2টি চকলেট অবশিষ্ট থাকবে। এই 2 দ্বারা কি বোঝায়, আরও 2টি চকলেট অবশিষ্ট থাকবে। দেখো এখানে আমরা যদি আমরা বইয়ে লক্ষ্য করি, এখানে আমাদের বই কি বলছে আমরা যদি একটু দেখি, এখানে বলা হয়েছে
গাণিতিক বাক্য 20/3। দেখো 20কে যখন আমরা 3 দ্বারা ভাগ করলাম তখন ভাগফল পেয়েছি কত 6। এই দেখো ভাগফল কিন্তু আমরা পেয়েছি 6 এবং ভাগশেষ পেয়েছি কত 2। এই যে আমাদের সেই 2 ভাগশেষ মানে অবশিষ্ট হচ্ছে কত 2। তাহলে আমরা কি বলতে পারি 6 জন লোক চকলেট পাবে। যেহেতু আমরা ভাগফল পেয়েছি 6, যার কারণে আমরা বলতে পারি 6 জন লোক চকলেট পাবে এবং 2টি চকলেট অবশিষ্ট থাকবে। এই দেখো এখানেও কিন্তু একটি উদাহরণ দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে। আমরা 6 জন শিশুকে এই চকলেটগুলো দিতে পেরেছি এবং তারপরে কিন্তু আরও 2টি চকলেট দেখো এই পাশে অবশিষ্ট রয়ে গেল, তাই না? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3 গুণ 6 এর গুণফলের সাথে অবশিষ্ট 2টি চকলেট যোগ করলে মোট 20টি চকলেট হয় কিনা তা নিশ্চিত করি। আচ্ছা, আমরা এখানে যেহেতু 20কে ভাগ করেছি 3 দ্বারা এবং ভাগ করার পরে যেহেতু আমরা 6 পেয়েছি এবং ভাগশেষ পেয়েছি 2, তাই না? এখন আমাদের এই উত্তরটি সঠিক কিনা আমরা এটাকে কীভাবে করে যাচাই করব? আমরা এই যে 3 দ্বারা ভাগ করেছি 3কে এবং 6কে, এই দুটিকে এবার আমরা গুণ করব। যেহেতু 20 দ্বারা 3কে ভাগ করে আমরা 6 পেয়েছি, এবার আমরা কী করব 3 এবং 6কে গুণ করব। গুণ করার পরে অবশিষ্ট মানে ভাগশেষ যে 2 রয়েছে এই 2কে আমরা যোগ করে দিব। তাহলে দেখব যে এই 20-এর সমান হয় কি না। যদি 20 হয় তাহলে আমাদের বুঝতে হবে কি যে আমরা অঙ্কটি সঠিকভাবে করেছি। আচ্ছা দেখো তো, 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, 18-র সাথে এই 2কে যোগ করলে হয়ে যায় 19 20, অর্থাৎ 18 এবং 2 মিলে হয়ে যায় 20। আমাদের কিন্তু এই 20-এর সাথে মিলে যাচ্ছে, তার মানে কি আমরা অঙ্কটি সঠিকভাবে করতে পেরেছি। এরপর দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানেও কিন্তু আমাদের সেই একই ভাগটিকে দেখানো হয়েছে। 20কে আমরা ভাগ করেছিলাম 3 দ্বারা এবং আমাদের ভাগফল হয়েছিল কত 6 এবং ভাগশেষ হয়েছিল 2। এখন এই 3 এবং 6 এই দুটিকে যদি আমরা গুণ করি, 3 দুগুণ হয়ে যায় 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, 18-র সাথে এই যে 2 রয়েছে এই 2কে আমরা যোগ করে দেব। 18 এবং 2 মিলে হয়ে যায় 20। অর্থাৎ যে সূত্রটি ব্যবহার করে আমরা এটিকে বের করলাম, এই যে 20 বানালাম আমরা, এই সূত্রটি হচ্ছে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। দেখো এই যে 20 আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 20কে কী বলা হয়? এই 20কে বলা হয় হচ্ছে ভাজ্য, তাই না? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কিন্তু বলা হয় ভাজ্য। আমরা কিন্তু 20কে ভাগ করেছি, 20টি চকলেটকে ভাগ করেছি, তাহলে এটি হচ্ছে কি ভাজ্য। এবং যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাজক। যেহেতু 3 দ্বারা আমরা 20কে ভাগ করেছিলাম, যার কারণে 3কে বলা হয় ভাজক। এবং ভাগ করার পরে আমরা যে সংখ্যাটি পাই অর্থাৎ যে উত্তরটি পাই, যে ফলাফলটি পাই সেটিকে বলা হয় ভাগফল। এবং শেষে গিয়ে যেটি থেকে যায় সেটিকে বলা হয় ভাগশেষ। তাহলে আমরা এই যে সূত্রটি ব্যবহার করেছি এটিকে আমরা কিভাবে বলতে পারি? দেখো এটি যেহেতু ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই দেখো এখানে কিন্তু সেই একই সূত্রটি আমরা দেখতে পাচ্ছি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যখন এই কাজটুকুকে আমরা করব, ভাজকের সাথে ভাগফলকে গুণ করব এবং এর সাথে যখন আমরা ভাগশেষকে যোগ করব, তখন আমরা পেয়ে যাব কাকে? সমান সমান আমরা পেয়ে যাব ভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে যাব। ভাজ্য যে 20 রয়েছে এই 20কে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা যে কোনো উত্তর যাচাই করতে পারি। এই দেখো এখানে বলা হয়েছে ভাগের উত্তর যাচাই করার জন্য এই সম্পর্কটি ব্যবহার করা যায়। আশা করি এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।